পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত পানিপারুল খুব সুন্দর একটি গ্রাম। আমার তো খুব ভালো লাগে। এই পানিপারুলেই আমার এক আত্মীয়ের বাড়ি, আর সেখানে এসেছিলাম। দুপুর থেকেই ভাবছিলাম যে বিকেলবেলা যদি একটা সাইকেল ম্যানেজ করা যেত তাহলে দারুণ হতো, গ্রামটাকে আর একটু ভালোভাবে ঘোরা যেত। অমনি একটা সাইকেল হাতে নাগালে পেয়ে গেলাম, আর ঠিক বিকেল নাগাদ বেরিয়ে পড়লাম পানিপারুলের অন্য দিকটা দেখব বলে। এখন আমি সাইকেলে করে পানিপারুলের কিছু অন্যান্য দিক দেখার চেষ্টা করব। এখানে ঠাকুর বানানো হচ্ছে। আর সামনে মনে হয় পানিপারুলের হাই স্কুল একদম। ওয়াও, পানিপারুল আবার প্রাথমিক বিদ্যালয়েও স্কুলটার সাথে দেখতে পাচ্ছি, উচ্চ বিদ্যালয় আবার পানিপারুল প্রাথমিক বিদ্যালয় সব একসাথে। ওই দূরে একটা মন্দির দেখতে পাচ্ছি, এই মন্দিরটা একটু ভিজিট করেই চলে যাব, কারণ আজকে চলে যাওয়ার পালা। তো সুন্দর লাগছে বেশ মন্দিরটা, বলো। এইখানে একটু ভাবছি ড্রোনটা ওড়াবো, দেখা যাক। এখানেও ঠাকুর বানানো চলছে। এই রাস্তাটা চাটলা চলে যাচ্ছে, আমি গিয়েছিলাম গতকাল। ভিডিওর পেছনে এদের সাথে আলাপ হয়ে গেল। এই তো এই নামগুলো বলে যা, নামগুলো বলে যা। আনিশ, আহিল খান। আর তোর? আহা, আরমান, আমাদের কিন্তু ফেভারিট সিঙ্গার আরমান মালিক। চলো, এদের সাথে আলাপ হয়ে গেল, এবার এখান দিয়ে চলে যাব। বিকেলটা সাইকেল নিয়ে বেরিয়ে কিন্তু খুব ভালো লাগলো। আর কিছু কিছু অলিগলি এক্সপ্লোর করার চেষ্টা করলাম। জানি পানিপারুল এই জায়গাটির অনেক কিছুই এখনও এক্সপ্লোর করা বাকি। আপনারা যারা এই এলাকার বা এই এলাকার কাছাকাছি থাকেন তারা অবশ্যই সাজেস্ট করতে পারেন, যাতে করে পরবর্তীকালে আমি যখন ভিডিও করব তখন সেই জায়গাগুলো কভার করতে পারি, সেই জায়গাগুলো আমি যেতে পারি। সেক্ষেত্রে আর কি আরও মানুষের কাছে পৌঁছবে এই গ্রামটির সম্বন্ধে, এই গ্রামের বিশেষ বিশেষ অংশের সম্বন্ধে। তো অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের। স্কুলে কী সুন্দর খেলাধুলো চলছে বিকেলবেলায়, মানে মাঠ ফাঁকা থাকুক এটাই চাই না একদম, সবসময় মাঠগুলো ভর্তি থাকুক, খেলাধুলো অনেক মাত্রায় হোক, এটাই তো আমরা চাই, তাই না? এখনকার সময় একটু একটু করে অনেকে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মাঠে এখনও খেলাধুলো হচ্ছে, এটা অনেক অনেক বড় একটা পাওনা। এবার বাড়ি ফেরার পালা।